وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا ভাইরা আমার কুরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা তোমার দুর্বল ঈমান হয়ে গেছে গুনাহ করতে করতে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে এমন হয়ে গেছে যে ঈমান দিয়া নামাজ পড়তে ভালো লাগে না ঈমান দিয়া জিকির করতে ভালো লাগে না এই ঈমান দিয়া সুদ খাইতে বড় মজা লাগে ঘুষ লইয়া বিচার করতে বড় মজা লাগে এই ঈমান দিয়া জিনা করতে বড় ভালো লাগে নেক আমলের দিকে যাইতে ভালো লাগে না বড় খারাপ লাগে ব্যঙ্গেজ ভাব লাগে আল্লাহ ডাক দিয়া বলেন ও ঈমানদার মানুষেরা এই দুর্বল ঈমান নিয়ে তোমরা কুরআনটাকে হাতের মধ্যে নাও এক একটা আয়াত এক একটা সূরা তেলাওয়াত করা আরম্ভ করে দাও আল্লাহর বান্দা কোরআন থেকে এক একখানা আয়াত তেলাওয়াত করবে এক একটা সূরা তেলাওয়াত করবে মহান আল্লাহ বান্দার দুর্বল ঈমানকে শক্তিশালী বানাইয়া দিবে যালিকাল কিতাব লা রাইবা ফীহি আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা ও মুহাম্মদের উম্মতরা শুনো আমি তোমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছি যেই কিতাবের শুরুতেই আমি বলে দিলাম লা রাইবা ফীহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই আল্লাহর কোনো বান্দা যদি এই কথা বলে যে আল্লাহর কোরআনের মধ্যে ভুল হতে পারে আল্লাহর কোরআনের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর পয়গম্বর জানায়া দে ওই বান্দার ঈমানই থাকে না ঈমান হারা হয়ে যায় ভাইরা আমার দুনিয়ার কত মানুষ দুনিয়ার কত খ্রিস্টান দুনিয়ার কত ইহুদি একটা নয় দুইটা নয় ভাই হাজার হাজার ইহুদি এই কোরআনকে সামনে নিয়ে ভুল ধরার জন্য হাজার হাজার বার চেষ্টা করেছে ভুল ধরতে চায় হায় রে কোরআনের ভিতরে নি কোনো ভুল আছে ভুল নি পাওয়া যায় নবীর জমানার কাফের বেঈমানেরা এই কোরআনকে জাদুবিদ্যা বলে আখ্যায়িত করেছে ইয়ামন থেকে জাদুঘরে এনেছে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করে দিয়েছে জাদুঘর রে মুহাম্মদের সামনে বস দেখ মুহাম্মদ না কত সুন্দর জাদুবিদ্যা শিখেছে মুহাম্মদ না কত সুন্দর জাদুর কিতাব আলো পাঠ করে কত সুন্দর জাদু শোনায় এমনিতে ইয়ামনের জাদুঘর রাসূলের সামনে বসা আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে ইয়ামনের জাদুঘর বৈশা বৈশা পয়গম্বরের জবানের তেলাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে খানি চোখ দিয়া জাদুঘরের দিকে তাকায় হঠাৎ করে তাকায় দেখে জাদুঘরের চক্ষু দিয়া পানি বের হয়ে গেছে ইয়ারে হাজির শুধু তাই নয় একটা পর্যায়ে আসলো আল্লাহর পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিয়েছে এমনিতেই জাদুঘর ডাক দিয়া কয় রে মুহাম্মদ ও আল্লাহর পয়গম্বর তেলাওয়াত বন্ধ করিও না আর একটু আমাকে তেলাওয়াত শোনাও আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করে ইয়ামনের জাদুঘর বৈশা বৈশা তেলাওয়াত শুনে আর হাউমাউ করে কান্না করে আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ যাইতে আবার তেলাওয়াত বন্ধ করে দিয়েছে জাদুঘর ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গম্বর না গো আপনি তেলাওয়াত বন্ধ কইরেন না গো আবার একটু তেলাওয়াত করেন আল্লাহর পয়গম্বর আরো একটু তেলাওয়াত করে ইয়ামনের জাদুঘর বৈশা বৈশা তেলাওয়াত শুনে আর হাউমাউ করে কান্না করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তৃতীয়বার তেলাওয়াত বন্ধ করে ইয়ামনের জাদুঘর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে ও মুহাম্মদ ও আল্লাহর পয়গম্বর আমি এই তেলাওয়াতটা শুনলাম তেলাওয়াত শোনার মাধ্যমে আমার বোঝ হয়ে গেছে
এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা দুনিয়ার কোনো জাদুবিদ্যা না। মুহাম্মদ রাসূল এটা মহান আল্লাহর কালাম, এমন রবের কালাম যেই রব আসমান বানাইছে, যেই রব জমিন বানাইছে, যেই রব আপনি মুহাম্মদকে রাসূল বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা সামনের দিকে বাড়ান না গো, আপনার হাতটা সামনের দিকে বাড়ায়া দেন। আল্লাহর পয়গম্বর হাতটা সামনের দিকে বাড়ায়া দে। ইয়ামানের জাদুঘর আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, ও নবীজি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমি আর দেরি করতে চাই না। যা করেছি অন্যায় করেছি, মক্কার কাফেররা যা করেছে অন্যায় করেছে, ভুল করেছে, আর ভুল পথে থাকতে চাই না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইয়ামনের জাদুঘর হাতের উপর রাখতে দেরি করে, কালিমা পড়াইয়া সাথে সাথে ইয়ামনের জাদুঘরকে মুসলমান বানায়া দেয়। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, नहीं दूर है मजबूर हो ऐ सईद आलम, मैं दूर है मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু আনহা টেকনিক্যাল মাদ্রাসা নুরুল্লাহ জানুগাঁও সুনামগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সভাপতির মঞ্চে আসীন মুআজ্জাজ মুকাররম জনাব সদরে মুহতারাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যেই রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে এই গভীর রাত্রে মাদ্রাসার মহব্বত, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে দুনিয়ার এই জান্নাতি বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ওই মাহফিলের অবস্থা দেখা আসলে মনে অনেক কষ্ট লাগছে, কারণ এত দামি একটা মজমা, অত্যন্ত দামি একটা মাহফিল, আর এমন মাহফিল সবসময় পাওয়াও যায় না। আর এই মাহফিলের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যারা আসে বসে আলোচনা শুনে আর যারা আলোচনা করে প্রত্যেকের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। এত বড় একটা সুবর্ণ সুযোগ থাকার পরেও এই যে জানিগাঁওয়ের মানুষ কেন এই সুযোগটা নিল না বা কেন হাজির হইল না, আমার মনের ভিতরে অনেক বড় একটা প্রশ্ন। না জানিগাঁওর মধ্যে মনে হয় পুরুষ মানুষ আর নাই? যারা আপনারা কয়েকজন আছেন আপনারাই শুধু, না আরো আছে? আল্লাহু আকবার। আসলে এই সমস্ত জায়গায় আসার জন্য আল্লাহ তাআলার কবুলিয়ত লাগে, আর না হয় আসা যায় না। আল্লাহ কবুল করতে হয়। আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি বান্দাকে মহব্বত আর ভালোবাসা না দেয়, বান্দা কখনো হাজারো চেষ্টা করলেও এই সমস্ত জায়গার মধ্যে আসতে পারবে না। কারণ এটা বড় দামি মজমা। কেমন দামি, 2-1 মিনিটে আপনাদেরকে আমি বুঝাই। লক্ষ্য করে দেখেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই সমস্ত জায়গার চতুর্পাশ দিয়া মহান আল্লাহ এই মজমার মানুষগুলার পাহারাদার হিসাবে ফেরেশতা নিয়োগ কইরা দেয়। ফেরেশতা একজন দুইজন না, আল্লাহ রসুল বলেন এই ফেরেশতার লাইন একজনের কাঁধের উপরে দাঁড়াইয়া আরেকজন, আরেকজনের কাঁধের উপরে দাঁড়াইয়া আরেকজন, এক পর্যায়ে ফেরেশতাদের লাইন আল্লাহর আরশ পর্যন্ত চলিয়া যায়। ফেরেশতাদের লাইন যখন আল্লাহর আরশ পর্যন্ত যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার বান্দারা এই গভীর রাত্রে এই জায়গায় কেন বসে আছে? ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দারা এই জায়গায় বসে বসে আপনার আলোচনা শুনে জিকির করে আপনি মাওলারে আপনার বান্দারা খুশি করতে চায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, না গো আল্লাহ, না, আপনার বান্দারা আপনি আল্লাহকে দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি আমার রাসূলকে দেখেছে? না, আপনার বান্দা আপনার রাসূলকে দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেন, রে ফেরেশতাদের দল, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? না, আপনার বান্দারা জাহান্নাম দেখে না। ফেরেশতারা রে, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, না, জান্নাত দেখে না। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, আমার রাসূলকে দেখতো, আমার বান্দারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পারতো, তাহলে আমার বান্দারা কি করতো? এমনিতেই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দারা দুনিয়া ছাড়িয়া জান্নাতের জন্য পাগল পারা হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করে নিল, আমার রসুলকে না দেখিয়া বিশ্বাস করে নিল, জান্নাত না দেখিয়া বিশ্বাস করে নিল, জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করে নিল, আমার যেই সমস্ত বান্দারা গভীর রাত পর্যন্ত জাগিয়া আমি মাওলাকে খুশি করার জন্য চেষ্টা করলো, চোখের পানি ফালাইয়া কান্না করলো, আমি মালিকের জিকিরের মধ্যে লিপ্ত হইয়া গেল, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাদেরকে আমি আল্লাহ খালি হাতে ফেরা দেব না। আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে তোমরা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরে হাজিরিন, বুঝে থাকলে বলুন, এই মাহফিলের দাম আল্লাহর কাছে আছে না নাই? এত দামি একটা মজমা হওয়ার পরেও মানুষ নাই কেন? আজকে এই জায়গায় যদি ওয়াজ না হয়ে গান হইতো, মানুষের অভাব হইতো। বসার জায়গা দেওয়া লাগে না, উপরে সামিয়ানা দেওয়া লাগে না, সুন্দর নর্তকীও আনা লাগে না। কালো একটা নর্তকী আনলেই হাজার হাজার মানুষ, মানুষের ভিড়, মানুষের জায়গা দেওয়া যায় না। তার কারণ কি? এই জায়গায় মানুষ নাই আর ওই জায়গায় মানুষের অভাব নাই। এর কারণ হলো ভাই, এই জায়গায় আসার জন্য আল্লাহর কবুলিয়ত লাগে, আর ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহর কবুলিয়ত লাগে না। মিস্টার শয়তান কবুল করলেই চলে। এখন আল্লাহ তো কবুল করে বান্দাদেরকে পরীক্ষা হইরা, আল্লাহ সব বান্দাকে কবুল করে না, পছন্দ করে না। আর শয়তান কবুল করার বেলায় যাচাই বাছাই নাই, সবাইকে এক কাতারে জাহান্নামে নিতে চায়। জুড়ে কোন ঠিক কিনা? এজন্য শয়তান নিয়ে সবাইকে নিয়ে হাজির হয়। পিয়ারে হাজিরিন, এজন্য আমার যে সমস্ত মুরব্বী চাচা আর যুবক ভাইয়েরা এখনো বাহিরে আছেন বা দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আজকের এই দিনকে গনিমতের দিন মনে করে, আজকের এই জায়গাকে জান্নাতের বাগান মনে করে আপনারাও চলে আসুন। আল্লাহ যেন তাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। পিয়ারে হাজিরিন, দ্বিতীয় আরেকটা কথা, রাসূল তো বললেন এই জায়গাটা জান্নাতের বাগান। এখন আমার যেই সমস্ত ভাইয়েরা দুনিয়ার এই সাধারণ জান্নাতি বাগানে ঢুকতে চায় না,
ওরা কিভাবে ভাবে যে পরকালে আল্লাহ তাদেরকে এত দামি জান্নাত দেবে? কিভাবে ভাবে? আমার তো মাথায় ধরে না। আরে এটা তো সাধারণ জায়গা, চাইলেই ঢুকে যায়। তুমি ঢুকতে চাও না, পরকালে আল্লাহর কাছে জান্নাতের আশা করো, ফেরেশতার গল্লার বাড়ির অপেক্ষা করো, একটাও মাটিতে পড়বে না, যেটা মাটিতে পড়বে ওইটা উঠাইয়া ফেরেশতা বাড়ি দিবে। ইয়ারে হাজিরিন, আসুন, আর আমি ভূমিকায় সময় কাটাইতে চাই না, অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে মুজাকারা করব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে লম্বা সূরা সূরাতুল বাকারার শুরু থেকে 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন ওই 3খানা আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। এই আয়াতগুলোকে সামনে রেখে আমার আলোচনা করা মোটেই মকসুদ ছিল না, কিন্তু এই জায়গায় আসার পরে দেখলাম যে কোরআনের হাফিজদেরকে পাগড়ি দেওয়া হইতেছে। আল্লাহু আকবার। এই কোরআনের দাম কত, ফজিলত কত আমরা জানি না। এই ফজিলতটা বোঝানোর জন্যই এই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আর কিছুর জন্য না। না হয় আমার মকসুদ ছিল অন্য কোনো বিষয়ে আলোচনা করব, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এই গ্রামের সন্তানদেরকে কোরআনের পাগড়ি দেওয়া হচ্ছে, আর এই গ্রামের মানুষ এই মাহফিলে নাই। ওদের চাইতে কপাল পুরা আর একটাও হতে পারে ভাই। যেই কোরআন হিফজ করার কারণে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো, এই কোরআনের ব্যাপারে আপনার ধারণা কি? আপনি এই কোরআনকে কেমনে চিনেন? এই কোরআনের দাম আপনার ভিতরে কতটুকু আছে, কতটুকু মূল্যায়ন আছে? এই কোরআন কি আমরা অনেকেই জানি না যে এই কোরআন এটা কত দামি কিতাব, এই কোরআন কত দামি, এই কোরআন কত ভারী বস্তু আমরা জানি না। এই কোরআন পাহাড়কে দেওয়া হয়েছিল ভাই, পাহাড়ের শক্তি হয় নাই এই কোরআনকে ধারণ করার। এই কোরআন সাগরকে দেওয়া হয়েছে, সাগরের শক্তি হয় নাই এই কোরআনকে ধারণ করার। 18,000 মাখলুকাতকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, এ মাখলুকাতেরা, আছে কি তোদের শক্তি এই কোরআনকে ধারণ করবে, এই কোরআনকে বাহন বানাবে? কোন মাখলুকাতেই আল্লাহর কাছে স্বীকার হয় নাই। সব মাখলুক অপারগ। এত ভারী একটা কিতাব আল্লাহ আদম জাতিকে দিয়েছে, মুহাম্মাদের উম্মতকে দিয়েছেন। ইয়ারে হাজির, তো বলতে পারেন হুজুর অনেকেই এই কিতাবের মধ্যে তো ভুল হইতে পারে। আমরাও তো দেখি দুনিয়াতে যারা কিতাব লেখে প্রথম পৃষ্ঠার মাঝে লেখা দেন, যদি ভুল হয় জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আছে না নাই লেখা? সবাই লেখা দেয়, যত বড়ই পণ্ডিত হোক, এরপরেও তার কিতাবের শুরুতে এই কথা থাকে, যদি ভুল হয় জানাবেন দয়া করে, আমি এটাকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু আল্লাহ মুহাম্মদের উম্মতদেরকে যেই কিতাব দিলেন, এই কিতাবের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুহাম্মদের উম্মতরা, শুনো, আমি তোমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছি, যেই কিতাবের শুরুতেই আমি বলে দিলাম লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আল্লাহর কোনো বান্দা যদি এই কথা বলে যে আল্লাহর কোরআনের মধ্যে ভুল হতে পারে, আল্লাহর কোরআনের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর পয়গম্বর জানায়া দে ওই বান্দার ঈমানই থাকে না, ঈমান হারা হয়ে যায়। ভাইরা আমার, দুনিয়ার কত মানুষ, দুনিয়ার কত খ্রিস্টান, দুনিয়ার কত ইহুদি, একটা নয় দুইটা নয় ভাই, হাজার হাজার ইহুদি এই কোরআনকে সামনে নিয়ে ভুল ধরার জন্য হাজার হাজার বার চেষ্টা করেছে, ভুল ধরতে চায়। হায় রে, কোরআনের ভিতরে নি কোনো ভুল আছে, ভুল নি পাওয়া যায়। নবীর জমানার কাফের বেঈমানেরা এই কোরআনকে জাদুবিদ্যা বলে আখ্যায়িত করেছে, ইয়ামন থেকে জাদুঘরে এনেছে, আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করে দিয়েছে। জাদুঘর রে, মুহাম্মদের সামনে বস, দেখ মুহাম্মদ না কত সুন্দর জাদুবিদ্যা শিখেছে, মুহাম্মদ না কত সুন্দর জাদুর কিতাব আলো পাঠ করে, কত সুন্দর জাদুর
শোনায়। এমনিতে ইয়ামনের জাদুঘর রসুলের সামনে বসা আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে ইয়ামনের জাদুঘর বৈশা বৈশা পয়গম্বরের জবানের তেলাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে খানি চোখ দিয়া জাদুঘরের দিকে তাকায়। হঠাৎ করে তাকায়া দেখে জাদুঘরের চক্ষু দিয়া পানি বের হয়ে গেছে। শুধু তাই নয়, একটা পর্দায় আসলো আল্লাহর পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এমনিতেই জাদুঘর ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর তেলাওয়াত বন্ধ করিও না, আর একটু আমাকে তেলাওয়াত শোনাও। আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করে, আবার তেলাওয়াত করে। ইয়ামনের জাদুঘর বৈশা বৈশা তেলাওয়াত শুনে আর হাউমাউ হাউমাউ করে কান্না করে। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ যাইতে না যাইতে আবার তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। জাদুঘর ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, না গো, আপনি তেলাওয়াত বন্ধ কইরেন না গো, আবার একটু তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর আরো একটু তেলাওয়াত করে। ইয়ামনের জাদুঘর বৈশা বৈশা তেলাওয়াত শুনে আর হাউমাউ করে করে কান্না করে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন তৃতীয়বার তেলাওয়াত বন্ধ করে, ইয়ামনের জাদুঘর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর, আমি এই তেলাওয়াতটা শুনলাম, তেলাওয়াত শোনার মাধ্যমে আমার বোঝ হয়ে গেছে। এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা দুনিয়ার কোনো জাদুবিদ্যা না। মুহাম্মদ শোনো, এটা মহান আল্লাহর কালাম, এমন রবের কালাম যেই রব আসমান বানাইছে, যেই রব জমিন বানাইছে, যেই রব আপনি মুহাম্মদকে রাসূল বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা সামনের দিকে বাড়ান না গো, আপনার হাতটা সামনের দিকে বাড়ায়া দেন। আল্লাহর পয়গম্বর হাতটা সামনের দিকে বাড়ায়া দে। ইয়ামনের জাদুঘর আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, ও নবীজি, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমি আর দেরি করতে চাই না। যা করেছি অন্যায় করেছি, মক্কার কাফেররা যা করেছে অন্যায় করেছে, ভুল করেছে, আর ভুল পথে থাকতে চাই না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইয়ামনের জাদুঘর হাতের উপর রাখতে দেরি করে, কালিমা পড়াইয়া সাথে সাথে ইয়ামনের জাদুঘরকে মুসলমান বানায়া দেয়। তাহলে এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এটা হলো রবের কালাম। এজন্য আল্লাহ তাওরাতের বেলায় হয় কিতাবুল্লাহ, ইনজিলের বেলায় হয় কিতাবুল্লাহ, জবুরের বেলায় আল্লাহ হয় কিতাবুল্লাহ। কিন্তু কোরআন নাজিল করতে গিয়ে আল্লাহ কিতাবুল্লাহ না বইলা সরাসরি কয় কালামুল্লাহ। এটা হলো আমি রবের কথা। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। ওই তাহলে এই কোরআনের দাম আছে না নাই? এত দামি একখানা কোরআন, এত দামি একখানা কিতাব, এই দামি কোরআনের ঘর, যেই ঘরের মধ্যে এই দামি কিতাব শিক্ষা দেওয়া হয়। এই যে ছোট ছোট বাচ্চাগুলাকে পুরাটা কোরআন হিফজ করে দেওয়া হয়েছে। আপনি জানেন তার ভিতরে এই কোরআন যাওয়ার কারণে তার দাম কত বাড়ছে? জানেন না? আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে পুরা কোরআন থাকে তার জান্নাতের বিল্ডিং ৬৬৬৬ তালা সমপরিমাণ হয়। জুড়ে হইবেন না সুবহানাল্লাহ? যার ভিতরে পুরো কোরআন থাকে তার জান্নাতের বিল্ডিং ৬৬৬৬ তালা সমপরিমাণ উঁচা হয়। শুধু তাই নয়, এখন বলতে পারেন যে হুজুর তাহলে তো এটা শুধু তার লাভ হইলো, তার আম্মা আব্বার লাভ কি? আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত মা বাবার সন্তানেরা কোরআনের হাফেজ হয়, মহান আল্লাহ সেই সমস্ত মা বাবাকে কাল হাসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া আল্লাহর সামনে দায়ের করবে। নূরের মুকুট, নূরের, স্বর্ণের না, রূপারও না, এই বিভিন্ন ধরনের দামি জিনিসের না, সরাসরি নূরের মুকুট পরাইয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাই। তাদের মুকুটগুলো আল্লাহর সামনে চমকাইতে থাকবে। হাসরের ময়দানে কাউকে চেনা যাবে না। কিন্তু হাফিজে কোরআনের মা এবং হাফিজে কোরআনের বাবাদের পরিচয় থাকবে আলাদা। মুকুটের দিকে তাকাইলেই বোঝা যাবে দুনিয়ায় তার সন্তান ছিল হাফিজে কোরআন।
এই কোরআনের দাম আছে না নাই? আল্লাহ প্রিয়ারে হাজিরিন, তাহলে বুঝলাম এই কোরআনের দাম আছে। এই কোরআনকে আল্লাহ নাজিল করছেন কেন? আল্লাহ ডাক দিয়া বলেন হুদাল্লিল মুত্তাকি, আমি আল্লাহ এই কোরআনকে মুত্তাকিনদের জন্য হেদায়েত বানায়া পাঠাইছি। অন্য আয়াতে বলেন হুদাল্লিন নাস, আমি আল্লাহ এই কোরআনকে মানুষের জন্য হেদায়েত বানায়া পাঠাইছি। অন্য আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই কোরআনকে মানব জাতির জন্য হেদায়েত এবং হক এবং বাতিলের মধ্যকার পার্থক্য বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই কোরআন মানুষের সামনে হক বাতিল পরিচয় করে দেয়। এই কোরআন গুমরা মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসে। এই কোরআন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানিয়ে দেয়। এই কোরআন অন্যায়কারী মানুষগুলোকে ন্যায় বিচারক বানিয়ে দেয়। এই কোরআন জালিম মানুষগুলোকে ভালো মানুষ বানিয়ে দেয়। এই কোরআন জিনাকুর মানুষকে ভালো মানুষ বানিয়ে দেয়। এই কোরআন সুদকুর মানুষকে ভালো মানুষ বানায়। এই কোরআন ঘুষখোর মানুষকে ভালো মানুষ বানায়। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, বেবিচার এগুলো আপনার আমার সমাজে আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? অবশ্যই আছে। এজন্য ভাই এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতির জন্য হেদায়েত বানায়া পাঠাইছে। কেমন হেদায়েত? এই কোরআন এমন একখানা কোরআন, এই কোরআন এমন একখানা কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ এমন জাদু রাখছে, মক্কার কাফির বেঈমানরা যারা রাত দিন পরিশ্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করত, কিন্তু লুকায়া লুকায়া রাসূলের জবানের তেলাওয়াত শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাঝে জাদু আছে না নাই? আল্লাহু আকবার। শুধু জাদু না ভাই, আবু জাহেল মানুষের বাইরে বাইরে দাওয়াত দিত, এ তোমরা মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কথা শুইনো না, মুহাম্মদের সাথে কথা বইলো না, মুহাম্মদের চেহারার দিকেও তাকায়ও না। আবু জাহেল এবং তার স্ত্রী বাড়ি বাড়ি হাইটা আল্লাহর রাসূলের ব্যাপারে অপপ্রচার করত। ডাক দিয়া বলতো, তোমরা মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদ পাগল, মুহাম্মদের সাথে কথা বলবা না, কারণ মুহাম্মদ জাদুকর, মুহাম্মদের চেহারার দিকে তাকাইবা না, ওর চেহারার মধ্যে জাদু আছে, ওর চেহারার দিকে তাকাইলেই মানুষ তার বাপ দাদার ধর্মের কথা বইলা যায়। এইভাবে প্রচার করতে 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 আবু জাহেল একটা শিক্ষিত যুবকের বাড়িতে গেছে। যুবকের নাম হলো তুফাইল বিন আমর দাউসি। পরবর্তীতে মুসলমান হয়ে গেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুফাইল বিন আমর দাউসির কাছে গেছে, শিক্ষিত মানুষ। তো সমাজে সবাই সমান থাকলেও শিক্ষিত মানুষের আলাদা একটা গুণ আছে না নাই ভাই? তুফাইল বিন আমর দাউসির কাছে গেছে। আবু জাহেল গিয়া, হ্যাঁ তুফাইল বিন আমর দাউসি, শোনো, তুমি মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদের দিকে তাকাইবা না, মুহাম্মদের সাথে কথা বলবা না। এখন শিক্ষিত মানুষ তো পাল্টা প্রশ্ন করছে, চাচা কেন? আমি কেন যাব না, কেন কথা বলবো না, কেন মুহাম্মদের চেহারা দেখবো না? আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ হলো একটা পাগল, ও জাদুবিদ্যা জানে, ওর কাছে জাদুবিদ্যা আছে, তুমি ওর কাছে গেলে তোমার বাপ দাদার ধর্মের কথা বইলা যাওয়া। পিয়ারে হাজিরিন, এখন শিক্ষিত মানুষ এরা তো আর অন্ধবিশ্বাসী না। শিক্ষিত মানুষ অন্ধবিশ্বাসী না, শুনলেই যে বিশ্বাস করে বসে থাকবে এমন না। তুফাইল বিন আমর দাউসি উঠতে হয়, আমি তো মুহাম্মদের পাশ দিয়ে যাব, মুহাম্মদ কথা বলবে, তখন তো আমি কথা শুনবো, এটাই তো স্বাভাবিক। আবু জাহেল কয়, না না, কথা শোনা যাবে না, কানের মধ্যে তুলা দিয়ে রাখবা। তুফাইল বিন আমর দাউসি বলে, আমি তুলা পাবো কোথায়? এমনিতে আবু জাহেল কয়, আমি তুলা সাথে নিয়ে আসছি। শয়তানির তো একটা লিমিট দেখার দরকার। আবু জাহেল উঠতে কইতেছে, আমি তুলা সাথে নিয়ে আসছি। আবু জাহেল তুফাইল বিন আমর দাউসির কানের মধ্যে তুলা লাগাইয়া দিছে, উভয় কানের মধ্যে তুলা, উপরে কষ্টিপ সিস্টেম একটা জিনিস দিয়া দিছে, বাহির থেকে ভিতরে কোনো কথা যায় না, শোনাও যায় না। তুফাইল বিন আমর দাউসি যখন এইভাবে কষ্টিপ লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, রাস্তার ছোট ছোট বালকেরা তুফাইল বিন আমর দাউসিকে নিয়ে মস্কারা করে, হাসি ঠাট্টা করে, বয়রা বয়রা বলে ডাকে। আরবি ভাষায় তাকে বলা হয় জুলকুতনাইন, বাংলা ভাষায় যেটা আমরা বয়রা বলি। তো আরবের বালকেরা তুফাইল বিন আমর দাউসির সির ফালাইয়া দিছে, সেত ফালাইয়া দিছে, জুলকুতনাইন অর্থাৎ বয়রা। এখন শিক্ষিত মানুষকে যখন ছোট ছোট বালকেরা বয়রা বয়রা বলে ডাকে, তার লজ্জা শরমের একটা বিষয় আছে না নাই?
তার লজ্জা শরম লাগে। তো এইভাবে লজ্জা শরম পায়া পায়া তুফাইল বিন আমর দাউসি বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে গিয়া নীরবে বৈশা বৈশা চিন্তা করে, হায় রে আমি আবু জাহেলের সব কথা শুনবো কেন? আবু জাহেল মানুষ, আমিও মানুষ, আবু জাহেলের সব কথা আমাকে বিশ্বাস করতে হবে কেন? না, আমি মুহাম্মদের কাছে যাব, গিয়ে দেখবো মুহাম্মদ সত্যি পাগল কি না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর দাউসি মনে মনে চিন্তা করছে আমি মুহাম্মদের কাছে যাব। তুফাইল বিন আমর দাউসি মুহাম্মদের উদ্দেশ্যে রওনা করছে। এমন সময় গেছে মাগরিবের সময়, আল্লাহর রাসূল বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া মাগরিবের নামাজ আদায় করতেছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মাগরিবের নামাজ আদায় করতেছেন। তুফাইল বিন আমর দাউসি রাসূলের পিছনে দাঁড়াইয়া রাসূলের দিকে লক্ষ্য করতেছে আর মনে মনে চিন্তা করে, এত সুন্দর চেহারার মানুষ, এত নম্র ভদ্র একটা মানুষ, উনি তো কখনো পাগল হইতে পারে না। কারণ পাগল তো নম্র ভদ্র হয় না, পাগলের চেহারা সুন্দর থাকে না, পাগল সব সময় থাকে নোংরা হয়ে, পাগল সব সময় উশৃঙ্খলা করে। কিন্তু মুহাম্মদ তো এমন করে না, তাহলে মুহাম্মদ পাগল হলো কিভাবে? জিম ধরে রসুলের দিকে তাকাইয়া আছে তুফাইল বিন আমর দাউসি। আল্লাহর রসুল সুন্দর করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ শেষ, মাগরিবের নামাজের তেলাওয়াত আসতে না জুড়ে জুড়ে এখন না, মাগরিবের নামাজে যে ইমাম সাহেব তেলাওয়াত করেন আসতে না জুড়ে জুড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নামাজ পড়তেছেন, কিন্তু এরপরেও একটু জুড়ে জুড়ে তুফাইল বিন আমর দাউসি রসুলের একবারে কাছে গিয়া রসুলের জবানের তেলাওয়াত শুনছে। তুফাইল বিন আমর দাউসি কয়, হ্যাঁ রে মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করে আর মুহাম্মদকে আবার জাদুকর বলা হয়, বিষয়টা তো বুঝলাম না। এটা তো জাদুবিদ্যা না, এটা তো সুন্দর কালাম, এটা তো আসমানওয়ালার কালাম, এটা তো জমিনওয়ালার কালাম, এটা তো জাদুবিদ্যা হতে পারে না। তুফাইল বিন আমর দাউসি নীরবে বৈশা বৈশা রসুলের দিকে তাকায় আর চিন্তা করে, হায় রে আবু জাহেল বলল কি আর আমি দেখতেছি কি। তুফাইল বিন আমর দাউসি রসুলের পিছনে বৈশা আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে যেই মুহূর্তে পিছনের দিকে তাকাইছেন, তাকায়া দেখেন টকবগে একটা যুবক রসুলের পিছনে দাঁড়ানো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ও যুবক কোথায় থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি আর কেনই বা এখানে দাঁড়িয়ে আসো? রসুল যাই বলেন তুফাইল বিন আমর দাউসি তো আর কিছুই শুনে না, কারণ তার কানের ভিতরে তুলা দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত ইশারায় এতটুকু বুঝাইলেন, ও যুবক চলো আমার বাড়িতে, আমি তোমাকে মেহমানদারি করব। ইশারায় এতটুকু বুঝাইয়া আল্লাহর রসুল তুফাইল বিন আমর দাউসিকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারায় বুঝাইলেন, ও যুবক তোমার নাম কি? কিন্তু তুফাইল বিন আমর দাউসি তো আর কথা বলতে পারে না, শুনতেছে না, কিন্তু ইশারাটা বুঝার পরে রসুলকে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ আমার নাম হলো তুফাইল বিন আমর দাউসি। এমনিতেই আল্লাহর রসুল ইশারায় বুঝাইলেন, তোমার কানের মধ্যে তুলা দেওয়া কেন? ইশারা দিয়ে আল্লাহ রসুল বুঝাইলেন। ইশারা দিয়া বুঝানোর পরে তুফাইল বিন আমর দাউসি আল্লাহর রসুলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে দেখার জন্য এসেছি, কারণ আমার বাড়িতে আবু জাহেল গেছে। আবু জাহেল আমাকে ডাক দিয়ে বলেছে, তুফাইল রে তুমি মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদের সাথে কথা বলবা না। নবী গো আমি জিজ্ঞাসা করলাম কারণ কি, কারণ কি? আবু জাহেল বলেছে আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর। ওগো নবীজি আবু জাহেল এক ধরনের কথা বললো। আমি যখন আপনার কাছে আসলাম গো নবীজি, আমার স্মরণ হয়ে গেল যে আবু জাহেলের চাইতে মিথ্যাবাদী এই আসমানের নিচে আর কেউ হতে পারে না। তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া কয়, ওগো নবীজি আবু জাহেল যা বলেছে সব মিথ্যা বলেছে, আবু জাহেলের কথার মধ্যে সত্যতা বলতে কোনো কিছু নাই। নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমার কানের তুলাটা আমি খুলবো, আমি একটু সময় আপনার সাথে কথা বলতে চাই গো নবীজি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাত দিয়া তুফাইল বিন আমর দাউসির কানের তুলা খুইলা দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও তুফাইল বিন আমর দাউসি তুমি আমার কাছে পাগলের কি পাইলে একটু বলো। তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া বলে, না গো নবীজি না, আপনার কাছে পাগলের কোনো কিছু নাই। এমনিতে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
তুফাইল বিন আমর দাউসিকে ডাক দিয়া কয়, ও তুফাইল বিন আমর দাউসি, তোমার আবু জেহেল না যেই কিতাবকে জাদু বিদ্যা বলেছে, তুমি যদি অনুমতি দাও এই মুহূর্তে আমি তোমাকে দুই একটা আয়াত তেলাওয়াত করে শোনাবো। তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া বলে, ওগো নবীজি, নামাজের মধ্যে আপনার কণ্ঠের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনেছি, এরপরেও আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে আমার বারবার মনে চায়। নবী গো, একটু কষ্ট করে আমার কয়েকটা আয়াত তেলাওয়াত শোনান না। যেই মুহূর্তে তুফাইল বিন আমর দাউসি এই কথা বলেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। যেই মুহূর্তে তেলাওয়াত করে শোনালেন, এমনিতেই তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি পাগল না। পাগল যদি হয় আবু জাহেল পাগল হবে। ওগো নবীজি, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি পাগল না। পাগল যদি হয় মক্কার কাফেররা পাগল হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল, আপনি পাগল না। আপনাকে পাগল যারা বলবে তারাই পাগল হয়ে যাবে। এমনিতেই তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া বলেন, নবী গো, আপনার হাতটা আপনি সামনের দিকে বাড়ান, আমার হাতটা আপনার হাতের উপরে রাখেন। ওগো নবীজি, মেহেরবানি করে আমি তুফাইল বিন আমর দাউসিকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। হাজিরিন, তুফাইল বিন আমর দাউসি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তুফাইল বিন আমর দাউসি আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বুঝতে পারছি সব আমার সামনে পরিষ্কার হয়ে গেছে। আবু জাহেল মানুষকে আপনার কাছ থেকে দূর করতে চায়। ও নবীজি, আমি একা মুসলমান হয়েছে, আমার মন তো এখন পর্যন্ত তৃষ্ণার্ত হয় নাই। নবী গো, আমি চাই আমার স্ত্রী এবং আমার মাকেও আপনার হাতে রাখিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া হয়, ওগো নবীজি, শুধু আমার মা আর আমার স্ত্রী না, আমার গোত্রের যত মানুষ আছে সব মানুষকে আপনার হাতে আইনা কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিন। ইয়ারে হাজিরিন, তুফাইল বিন আমর দাউসি শিক্ষিত মানুষ। তো শিক্ষিত যুবক হলে সমাজের মুরব্বীরা যুবককে মহব্বত করে না করে না? সমাজের যুবক যারা আছে, অশিক্ষিত যারা থাকে, এরাও শিক্ষিত যুবকের বন্ধু হতে চায়, শিক্ষিত যুবকের সাথে চলতে চায়। তুফাইল বিন আমর দাউসি তার গোত্রের মাঝে একজন শিক্ষিত যুবক। তুফাইল বিন আমর দাউসি রাসূলকে ডাক দিয়া বলে, নবী গো, আমি যদি আমার গোত্রের লোকদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেই, আশা করি তারা মানবে। তবে গো নবীজি, একটা শর্ত আছে। শর্ত হলো আপনি আমাকে এমন কোন একটা নিদর্শন দেন, যেই নিদর্শন দেখাইয়া আমি তাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে পারি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুফাইল, তুমি নিদর্শন হিসাবে কি নিতে চাও? তুমি নিদর্শন হিসাবে কি নিতে চাও? তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো, এই যে শাহাদত আঙ্গুলি দেখা যায়, আমি চাই এই শাহাদত আঙ্গুলির মাথায় নূর চমকাইবে, নূর। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর দাউসি নিদর্শন নিতে চায়, তার শাহাদত আঙ্গুলির মাথায় নূর চমকাবে, নূর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতের মধ্যে হাতটা উঠায়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, আমার নতুন সাহাবী তুফাইল বিন আমর দাউসি যা চায় তার মনের সব আশা আপনি আল্লাহ পূরণ করিয়া দেন। ও ভাই, রাসূলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি? রাসূলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এমনিতেই তুফাইল বিন আমর দাউসি তাকায়া দেখে, মাগরিবের নামাজের সময় গেছে তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তুফাইল বিন আমর দাউসি তাকায়া দেখে তার শাহাদত আঙ্গুলের মাথায় নূর চমকানো শুরু হয়ে গেছে। তুফাইল বিন আমর দাউসি তাকে দেখে তার শাহাদত আঙ্গুলের মাথায় নূর চমকায়। আল্লাহর রাসূলকে বলে, নবী গো, আপনি দোয়া করেন, আমি আমার গোত্রের কাছে যাই, আগে গিয়ে আমার আম্মাকে মুসলমান বানাবো, আগে আমার স্ত্রীকে মুসলমান বানাবো, এরপরে আমার গোত্রের কাছে কালিমার দাওয়াত দিব। তুফাইল বিন আমর দাউসি আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় লইয়া গোত্রের উদ্দেশ্যে রওনা করেছে। রাস্তা দিয়া যায়, রাত্রির বেলা রাস্তা দিয়া যায়, তো তার হাতের মধ্যে নূর চমকায়। যুবকেরা ডাক দিয়া কয়, তুফাইল, তোমার হাতের মধ্যে কি, আমাদেরকে একটু খোলো, তুমি এই লাইট কই পাইলা? এই লাইট এত সুন্দর লাইট, এটা কোথায় পাইলা? তুফাইল বলে, না, লাইট না, একটু পরে আসতেছি, আগে বাড়িতে যাওয়ার সুযোগ দাও। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
বাড়ির মধ্যে গেছে, মারে ডাক দিয়া কয় আম্মা গো আমি তো মুসলমান হয়ে গেছি, আপনিও মুসলমান হন। তুফাইল বিন আমর দাউসির মা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, চলে গেছে গোত্রের মাঝে, গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করছে। তুফাইল বিন আমর দাউসি সমাজবাসী সবাইকে ডাক দিয়া বলে, হ্যাঁ আমার গোত্রের লোকেরা, আমি মুহাম্মদের কাছে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও গোত্রের লোকেরা, আবু জাহেল্লা যা বলেছে সব মিথ্যা বলেছে, আবু জাহেল্লার কথা বিশ্বাস করা যাবে না। এমনিতেই গোত্রের যুবকদেরকে ডাক দিয়া বলে, ও যুবকেরা, তোমরা কি আমি তুফাইল বিন আমর দাউসিকে বিশ্বাস করো? এমনিতেই যুবকেরা ডাক দিয়া বলে, ও তুফাইল বিন আমর দাউসি, আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি যা বলবা আমরা তা মানব। এমনিতেই তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া কয়, যুবকেরা রে, তোমাদের প্রতি আমার ইসলামের দাওয়াত হলো, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবকেরা ডাক দিয়া বলে, ও তুফাইল বিন আমর দাউসি, তুমি মুহাম্মাদের কাছে গিয়া কি পাইলা? কিভাবে বুঝলা মুহাম্মদ সত্যিকারের নবী? এমনিতেই তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া বলে, ও গোত্রের যুবকেরা, আমি মুহাম্মাদের কাছে গেলাম, যাইয়া দেখি এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। তার জবানে তেলাওয়াত শুনলাম, এত সুন্দর বাণী কখনো জাদুর বাণী হতে পারে না। তার সাথে কথা বললাম, তার মেহমান হলাম, এত সুন্দর মেহমানদারি কোনোদিন কোনো পাগল করতে পারে না। ও গোত্রের যুবকেরা, আমি শেষ পর্যন্ত চাইব করতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি মুহাম্মদের কাছে চাইলাম, ও আল্লাহর পয়গম্বর, আমার শাহাদত আঙ্গুলের মধ্যে নূর দিয়া দেন, নূর নূর, যেই নূর চমকাইতে থাকবে। যুবকেরা তাকায়া দেখ, যেইটাকে তোমরা লাইট বলিয়া চিৎকার করেছিলে, এটা আসলে লাইট না, এটা হলো মুহাম্মদের রবের পক্ষ থেকে দেওয়া কুদরতি একটা নূর, যেই নূর আমার হাতের আঙ্গুলের মধ্যে চমকায়। এমনিতেই যুবকেরা ডাক দেয়া বলে, তুফাইল বিন আমর দাউসি রে, তাহলে আর দেরি করতে চাই না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুফাইল বিন আমর দাউসি ডাক দেয়া কয়, ও যুবকেরা, তাহলে চলো তোমাদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে যাব। যেই মুহূর্তে তুফাইল বিন আমর দাউসি যুবকদের একটা জামাত নিয়া, যুবকদের একটা কাফেলা নিয়া আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়েছে, আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি নিয়া যুবকদেরকে ডাক নিয়ে বলে, ও যুবকেরা, তোমরা আমার সাথে পড়ো কালিমা, আজ থেকে তোমরা হয়ে গেলা জান্নাতি কাফেলার সাথী, মুসলমানদের সাথী। তোমাদেরকে মহান আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। হাজিরিন, তাহলে এই কোরআনের মধ্যে জাদু আছে না নাই? এই কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার। ও ভাই, আছে বলতে এই কোরআনের পাওয়ারের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার এমপি মন্ত্রী যারা আছে, তারা পাওয়ারের শুরুও আছে, শেষও আছে। কোন সময় 5 বছর আর 10 বছর, কোন সময় 3 মাসও পাওয়ার, ঠিক না? কিন্তু কোরআনের পাওয়ার এমন পাওয়ার, যেই পাওয়ারের শুরু আছে কিন্তু পাওয়ারের শেষ নাই। কারণ এই কোরআন এটা আল্লাহর কালাম, আল্লাহর যেমন শেষ নাই, আল্লাহর কোরআনের তেমন শেষ নাই। অবৈ শুধু তাই না, এই কোরআন অনেক দামি একখানা কোরআন। এই কোরআন মানুষকে হেদায়াত দেয়, আমার রসুল জানাইয়া দেয়, এই কোরআন শুধু মানুষকে হেদায়াত দেয় তাই না, এই কোরআন মানুষকে পরকালে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। জুড়ে কইনা সুবহানাল্লাহ। অবৈ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। বলতে পারেন যে হুজুর কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছায়? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষগুলাকে যখন হিসাবের জন্য আল্লাহ উঠাবে, মানুষগুলাকে যখন আল্লাহ হিসাবের জন্য উঠাবে, অথবা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যখন মুনকার নাকির কবরের মধ্যে মানুষগুলাকে সওয়াল করতে আসে, তখন তাকায় দেখে তার ডান দিকে একজন দাঁড়ানো, বাম দিকে একজন দাঁড়ানো, মাথার দিকে একজন দাঁড়ানো, পায়ের দিকে একজন দাঁড়ানো। মুনকার নাকির জিজ্ঞাসা করে, তোমরা কোথায় থেকে আসলা? কবর তো ওই একা ছিল, তোমাদের পরিচয় কি? তখন একটা ডাক দিয়া কয় আমি কোরআন, একটা ডাক দিয়া কয় আমি নামাজ, একটা ডাক দিয়া কয় আমি রোজা, একটা ডাক দিয়া কয় আমি যাকাত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুনকার নাকিরের সাথে ঝগড়া আরম্ভ করে দেয়। এই মুনকার নাকির,
এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমি কোরআনকে খুব বেশি মহব্বত করেছে। এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমি কোরআনকে বলে নাই, সুতরাং আজকের এই মহা বিপদের দিনে আমি কোরআন এই বান্দাকে বলতে পারবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন মুনকার নাকিরকে ডাক দিয়া গায়, তোমরা যদি প্রশ্ন করতে হয়, ওরে না, ও যা করার দুনিয়ায় করছে, আমাকে প্রশ্ন করো, আমি জবাব দেব। হে হাজিরিন, মানুষের পক্ষ থেকে কোরআন উকিল হইয়া যায়। উকিল যেইভাবে আসামিকে ছাড়াইয়া আনে, কোরআন ঠিক তদ্রূপ ভাবে মুনকার নাকিরের হাত থেকে আল্লাহর বান্দাকে হেফাজত করে। প্রত্যেকটা গাড় থেকে, ফুলসিরাতের গাড় থেকে হেফাজত করে, মিজানের পাল্লার গাড় থেকে বান্দাকে হেফাজত করে। শেষ পর্যন্ত রাসূল বলেন, ওই কোরআন ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনের পাওয়ারের শেষ নাই, ফজিলতের শেষ নাই, দামেরও শেষ নাই। কোরআনের দাম, কোরআনের ফজিলত অনেক বেশি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন বুঝুক আর না বুঝুক, আমার কোন উম্মত যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ ভাই? একটা হরফ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ওই উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেন। জুড়ে হইনা সুবহানাল্লাহ। 10টা নেকি, 10টা, এক হরফে 10 নেকি। এখন চিন্তা কইরা দেখেন, আপনি যদি একটা সূরা তেলাওয়াত করেন, এই সূরার মধ্যে কতটা হরফ আছে, কতটা নেকি আপনার আমলনামায় দেওয়া হয়। শুধু 10 না, আপনার ভিতরে তাকওয়া যত বেশি থাকবে, এই 10 700 পর্যন্ত পৌঁছিয়া যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 10 যেটা, এটা হলো নিম্নমানের সওয়াব, নিম্নমানের হাদিয়া। আপনার তাকওয়া যদি বেশি থাকে, তাহলে এই 10 70 হতে পারে, এই 10 700 হতে পারে, এই 10 7000 হতে পারে, এই 10 7 লক্ষ পর্যন্ত যাইতে পারে। ভাই শেষ নাই, শেষ নাই। কোরআন পড়বা তো একদিকে পড়বা, অন্যদিকে শুধু সওয়াব আর সওয়াব, একদিকে পড়বা অন্যদিকে শুধু সওয়াব আর সওয়াব। প্রিয় হাজিরিন, এই কোরআনের আরো একটা গুণ আছে ভাই। আমরা তো গুনাহ করি, সবাই গুনাহ করি না, করি না? কেউ কম আর কেউ বেশি। আল্লাহ আকবার। চোখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ আছে না নাই? বালেগ হওয়ার পর থেকে শুধু গুনাহ আর গুনাহ, নামাজ ছাড়ার গুনাহ, রোজা ছাড়ার গুনাহ, জিনার গুনাহ, বিভিন্ন ধরনের বড় বড় গুনার কাজ আমরা লিপ্ত হইয়া যাই। বুঝতামও পারি না যে হায় রে, এত বড় গুনাহ আমি করতেছি। এই যে গুনাহগুলো আমরা করি, আল্লাহর রাসূল বলেন, এই গুনাহগুলোর মাধ্যমে বান্দার শক্তিশালী ঈমানটা দুর্বল হয়ে যায়। আমাদের যে একটা ঈমান আছে, এই ঈমানটা দুর্বল হয়ে যায়। তখন কথা হলো যে হুজুর, এই ঈমানটা যে দুর্বল হইল, এই দুর্বল ঈমানটা আমরা শক্তিশালী করব কিভাবে? আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞাসা করেন, ভাই কোরআন দুর্বল ঈমানকে শক্তিশালী করার কোন পথ আসেনি না নাই? কোরআন তখন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার দুর্বল ঈমানকে শক্তিশালী করতে চাও, আমি কোরআনের কাছে মশওয়ারা করেছো, তাহলে একটু শুনে যাও। কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ভাইরা আমার, কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমার দুর্বল ঈমান হয়ে গেছে, গুনাহ করতে করতে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, এমন হয়ে গেছে যে ঈমান দিয়া নামাজ পড়তে ভালো লাগে না, ঈমান দিয়া জিকির করতে ভালো লাগে না, এই ঈমান দিয়া সুদ খাইতে বড় মজা লাগে, ঘুষ লইয়া বিচার করতে বড় মজা লাগে, এই ঈমান দিয়া জিনা করতে বড় ভালো লাগে, নেক আমলের দিকে যাইতে ভালো লাগে না, বড় খারাপ লাগে, ব্যঙ্গেজ ভাব লাগে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ঈমানদার মানুষেরা, এই দুর্বল ঈমান নিয়ে তোমরা কোরআনটাকে হাতের মধ্যে নাও, এক একটা আয়াত, এক একটা সূরা তেলাওয়াত করা আরম্ভ করে দাও। আল্লাহর বান্দা কোরআন থেকে এক একখানা আয়াত তেলাওয়াত করবে, এক একটা সূরা তেলাওয়াত করবে, মহান আল্লাহ বান্দার দুর্বল ঈমানকে শক্তিশালী বানাইয়া দিবে। তাহলে কোরআন কত বড় দামি জিনিস, যে ঈমানের মেডিসিন এমবিবিএস ডাক্তারও দিতে পারে না, যে ঈমানের মেডিসিন দুনিয়ার কোনো বৈজ্ঞানিকও দিতে পারে না, যে কোরআনের মেডিসিন দুনিয়ার কোনো পীর বুজুর্গ আউলিয়াও দিতে পারে না, ওই ঈমানকে শক্তিশালী করার মেডিসিন দেয় আপনার আমার কোরআন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবা তো এক একটা আয়াত তেলাওয়াত করবা তো তোমার দুর্বল ঈমান শক্তিশালী হয়ে যাবে।
এখন অনেকেই বলতে পারেন যে হুজুর আমরা তো ছোটবেলা অবহেলা করছি, কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কোরআন শিখি নাই, তাহলে আমরা কি করব? যারা কোরআন জানে তারা তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান শক্তিশালী করলো, এখন যারা কোরআন জানে না তারা কিভাবে শক্তিশালী করবে? আল্লাহু আকবার। ভাই আপনার আমার দেশ বাংলাদেশ 95% মুসলমানের দেশ, এমন কোন মুসলমান পাওয়া যায় না যেই মুসলমান আলহামদু সূরা জানে না। সবাই আলহামদু সূরা পারেননি আপনারা? সবাই পারে। কুল হুয়াল্লাহ সূরা সবাই পারে। তো সূরাতুল বাকারা লম্বা সূরা, যেইভাবে কোরআনের ভিতরে আলহামদু সূরা, কুল হুয়াল্লাহ সূরা কোরআনের ভিতরে আছে না নাই? সমানভাবে কোরআনের ভিতরে। তো আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা, আমার এক বান্দা সারা কোরআন জানে, সে সারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান শক্তিশালী করবে। আর আমার আরেক বান্দা সারা কোরআন জানে না, শুধু কুল হুয়াল্লাহ আর আলহামদু সূরা জানে, আমার ওই বান্দা যদি শুধু কুল হুয়াল্লাহ আর আলহামদু তেলাওয়াত করে, আমি আল্লাহ তার ঈমানটাও শক্তিশালী বানাইয়া দিব। কারণ অনেক সময় ছোট ছোট মরিচ জাল বেশি হয়। তো আলহামদু সূরা, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাগুলা যদিও ছোট, হরফ যদিও কম, আয়াত যদিও কম, সূরা যদিও খাটো, কিন্তু এই সমস্ত সূরার পাওয়ার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এমন কোনো বয়ান নাই যে সূরা বাকারা লম্বা সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। কিন্তু আল্লাহর রাসূল বারংবার হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার কোন উম্মত যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা 1 মিনিটও লাগে না সময় যদি ইখলাসের সহিত তেলাওয়াত করতে পারে, মহান আল্লাহ তার আমলনামায় এক পারা কোরআন তেলাওয়াত, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। মাত্র 3 বার, 1 মিনিট সময় লাগে না কুল হুয়াল্লাহ পড়তে। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 আয়াত বিশিষ্ট সূরা, আয়াতগুলো খুব ছোট ছোট। মাত্র 3 বার আল্লাহর বান্দা পড়বে ইখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য, মহান আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। এখন আপনারাই বুঝে থাকলে বলুন তো দেখি, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করলে ঈমান শক্তিশালী হইব না হইতো না? আল্লাহু আকবার। ও ভাই, কুল হুয়াল্লাহ সূরা পড়লে যে 3 বার পড়লে যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব মিলে, এর বাস্তব একটা দৃষ্টান্ত লক্ষ্য করে দেখেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত দামি একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। এমন একজন সাহাবী আবু যর গিফারি যে তার সারা জীবন কাটাইয়া দিছে নবীর খেদমতের মধ্যে, নিজের জন্য একটা বাড়িও বানায় নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। সারা জীবন নবীর খেদমতে কাটাইয়া দিছে, নিজের জন্য একটা বাড়িও নির্মাণ করে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর সামন থেকে উইঠা বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন বা সফরের উদ্দেশ্যে রওনা করছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে চাদর উপরে দিয়া আপনার একজন সাহাবী হাইটা হাইটা যাইতেছে, ওগো নবীজি, উনার নাম কি? আবু যর গিফারি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি তো আমার কাছে আসো আর আল্লাহর কাছে যাও, তাহলে তুমি কিভাবে আবু যর গিফারিকে চিনলা? এমনিতেই হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা না, বরং 7 আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, জিবরাইল, কেন আবু যর গিফারিকে কেন আসমানের সমস্ত ফেরেশতারা চিনে? এমনিতেই জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আপনার সাহাবীর ভিতরে 2টা গুণ আছে, যেই 2টা গুণ আল্লাহ বড় পছন্দ করে, যেই 2টা গুণ আল্লাহ বড় ভালোবাসে। এই 2 গুণের খাতিরে মহান আল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারিকে নিয়ে আসমানের ফেরেশতাদের মজলিসে আলোচনা করে।
আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর গফারির মধ্যে কি কি দুইটা গুণ একটু বলো। এমনিতেই জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনার সাহাবীর প্রথম নম্বর গুণ হইল সব সময় নিজেকে বড় ছোট মনে করে, কখনো অহংকার করে না, দম্ভ করে চলে না। ওগো নবীজি, আপনার সাহাবীর দুই নম্বর গুণ হলো আপনার সাহাবী হাঁটতে বসতে সব সময় কোরআনের একটা ছোট্ট সূরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করে। জি, আপনার সাহাবী আবু যর গফারি তার হায়াতের জিন্দেগিতে কতবার কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করেছে, আর কত খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়েছে, আল্লাহ সারা দুনিয়ার আর কেউ বলতে পারবে না। তাহলে এই ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় যে কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করলে আসলেই কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য ভাই, আমরা যারা কোরআন জানি না অন্তত পক্ষে কুল হুয়াল্লাহু সূরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, এই সূরা তেলাওয়াত করার লাগে তো মসজিদের ভিতরে আওয়া লাগেন না, মুখস্থ সূরা তেলাওয়াত করার লাগে ওযুও করা লাগেন না, শুধুমাত্র শরীরটা ফাঁক থাকলেই আপনি ঘুমাইয়া পড়ুন, বইয়া পড়ুন, আইটা হরকা, বাজারে যাইবার সময় হরকা, এই আরেকজনের সাথে আরেকজনের গীবত না কইরা। আমরা বাজারে দুইজন একসাথে রওনা দেই, তো রাস্তার মধ্যে যাইতে যাইতে আল্লাহু আকবার, গীবতের অভাব নাই, গীবতের অভাব নাই। এই আরেকজনের সমালোচনা, এই আরেকজনের সমালোচনা করে, তার আমলনামার গুনাহ আপনার আমলনামায় নাই না। আপনি যদি বাজারে যাইতে যাইতে 12 বার কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করতে পারে, আপনার আমলনামায় মহান আল্লাহ 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। এখন হয়তো 12 বার কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করতে সর্বোচ্চ 4 মিনিট সময় লাগবে, কোরআন খতমের সওয়াব পাইলা 4 খতম। কিছু হইলেই আপনারা তো মসজিদে দৌড়াইয়া আসেন, ইমাম সাহেব খতম লাগবে, ইমাম সাহেব খতম লাগবো, অথচ আল্লাহ কত সহজ পদ্ধতি দিয়া দিছে। এই বান্দা, তুই খতম করতে চাস তো কুল হুয়াল্লাহু সূরা 3 বার ফরজ না, নিলিবিলি বৈশা আমি মালিককে সন্তুষ্ট করার জন্য আমি মালিক তোর আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিব। ইয়ারে হাজিরিন, এজন্য সবাই কোরআন তেলাওয়াত করবেন, সবাই নিজের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এইভাবে কখনো কোরআনের মাহফিলকে অবহেলা করবেন না। আল্লাহু আকবার। বড় কষ্ট লাগছে, বাদেশা বয়ান করছে, আমি এই পূবের বাংলা, ইন্ডিয়ার বর্ডার সাইড পূবের বাংলা বয়ান করছি। এই যে মিডিয়া আমার সাথে ছিল, জিজ্ঞাসা করেন বাদেশা যে পরিমাণ মানুষ হয়েছে ওই জায়গায়, এখানে আপনারা জায়গা দিতে পারবেন না, এই পরিমাণ মানুষ হয়েছে। ইন্ডিয়ার বর্ডার সাইড ওইদিকে তো ঠান্ডার পরিমাণ আরো বেশি, এখন গেলে দেখবেন আরো অনেক মানুষ। এজন্য ভাই, কোরআনের মাহফিলকে কখনো অবহেলা করবেন না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আজকে যদি আপনি কোরআনের মাহফিলকে অবহেলা করেন, আমার কষ্ট লাগছে ওই জায়গায় যে 2 জন কোরআনের হাফেজকে পাগড়ি দেওয়া হলো। আল্লাহু আকবার, কোরআনের হাফেজকে পাগড়ি দেওয়া হলো, আর এই গ্রামের মানুষগুলো এই মাহফিলে নাই। এর চাইতে বড় কষ্টের বিষয় কোনো কিছু হতে পারে না। এজন্য ভাই, কোরআনের মাহফিলকে মহব্বত করবেন, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবেন, আলিম উলামাদেরকে মহব্বত করবেন, কারণ এর বাহিরে গেলে বিপদ আছে। এটা আমার কথা না, আমি যদি হইতে পারেন যে হুজুরে বানাইয়া হইলিরা তারা নিজের মর্যাদা বুঝাইবার লাগি, আমার কথা না। রাসূল নিজে বলেন, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা। হে আমার উম্মতেরা, যদি পারো তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মহব্বত করনে ওয়ালা হও, অথবা আলেমকে সাহায্য করনে ওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসা, 5ম নম্বরে যাও না, গেলে বিপদ। রেড চিহ্ন, রেড চিহ্ন, লাল চিহ্ন, লাল চিহ্ন যদি ভারী দেয় রেল লাইনে, লাল চিহ্ন যদি ভারী দেয় বিপদ আছে না নাই? যে জায়গায় বিপদ ও জায়গায় রেড চিহ্ন। আল্লাহর রাসূল 4টার পরে রেড চিহ্ন দেয়, ওয়ালা তাকুন খামিসা। উম্মতেরা খবরদার, 5 নম্বরে তোমরা যাও না, 5 নম্বরে গেলেই বিপদ। আরে হাজিরিন, শুধু তাই না, আর একটা কথা বলি, আমি আমার আলোচনার ইতি টানবো। যারা ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবদেরকে খুব বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ ইমামদেরকে মহব্বত করেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে এখন না, আল্লাহ। অথচ আমরা মহব্বত না কইরা ইমামের দুষ্টু পাই। ও ভাই, এই ইমামের ভিতরে কোরআন, আপনি উনারে মহব্বত না করলে অন্তত পক্ষে উনার ভিতরের কোরআনকে মহব্বত করেন। দুষ্ট খুদাই আল্লাহ, দুষ্ট খুদাইলেই বিপদ।
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একজন সাহাবীকে ইমাম বানায় এক জায়গায় পাঠাইছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বিষয়টা চিন্তা করেন, রাসূলের সাহাবী মসজিদের ইমাম, আল্লাহু আকবার। তো দেখা যায় আল্লাহর রাসূলের সাহাবী প্রতিদিন ফজরের নামাজও আর কোন সূরা তেলাওয়াত নাই, দ্বিতীয় রাকাত শুধু কুল হুয়াল্লাহ সূরা। প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাত কোন সূরা ভাই? কুল হুয়াল্লাহ সূরা। এখন আপনার আমার সমাজের অবস্থা তো ভিন্ন। ফজরের নামাজের তেলাওয়াত স্বাভাবিক একটু লম্বা হয়, লম্বা হয় না নি? লম্বা। তো আল্লাহর রাসূলের সাহাবী প্রতিদিন ফজরের নামাজও কুল হুয়াল্লাহ সূরা। এখন মুসল্লিরা দ্বারা এরা মনে মনে চিন্তা করে, মনে হয় উনার এইনোর আর কোনো সূরা মুখস্থ না, এলে প্রতিদিন কুল হুয়াল্লাহ সূরা পড়েন না, এলে লম্বা লম্বা সূরা পড়তা ফজরের নামাজও। মুসল্লিরা মিলা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ লইয়া গেছে। আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগলবিজি আপনি এমন একজন ইমাম দিলেন যে ইমামের লম্বা সূরা মুখস্থ নাই, প্রতিদিন ফজরের নামাজে কুল হুয়াল্লাহ সূরা। নবী গো, উনাকে পরিবর্তন করে ভালো একজন ইমাম দেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুসল্লিদের অভিযোগ শুনছে, এমনিতেই তাকায়া দেখে মহান আল্লাহ হযরত জিবরাইলকে নবীর কাছে পাঠাইয়া দিছে। হযরত জিবরাইল নবীর কাছে হাজির। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির হইয়া আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগলবিজি যে ইমামের ব্যাপারে মুসল্লিরা আপনার কাছে অভিযোগ নিয়ে হাজির হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি ইমামকে জায়গায় বহাল রাখবেন এবং ইমামের পক্ষে আপনি রায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ হইতে একটু বিরক্তি লাগে, বিষয় তো আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে সিদ্ধান্ত জানায়া দেওয়া হয়েছে, নবীজি ইমামের বিরুদ্ধে অভিযোগ, মুসল্লিদের অভিযোগ, এটা শরীয়ত সম্মত না, বরং এটা শরীয়তের খেলাফ, শরীয়ত পরিপন্থী। নবী গো, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি ইমামকে জায়গায় বহাল রাখবেন এবং ইমামের পক্ষে আপনি রায় দিয়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে ডাকলেন, ব্যাপার কি? কি এমন আমল যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা জিবরাইলের মাধ্যমে? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি প্রতিদিন ফজরের নামাজে কুল হুয়াল্লাহ সূরা পড়ো কেন? আর কোন সূরা কি তোমার মুখস্থ নাই? এমনিতেই সাহাবী আল্লাহর রাসূলকে বলেন, নবী গো, অনেক সূরা মুখস্থ, সূরার অভাব নাই, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা আমার বড় মহব্বতের সূরা। কারণ কুল হুয়াল্লাহ সূরা এমন একটা সূরা যেই সূরার ভিতরে অন্য কারো আলোচনা নাই, দুনিয়ার কোনো কিছুর আলোচনা নাই, শুধুমাত্র এক আল্লাহর আলোচনা। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে কেবলমাত্র একটা সূরাই, যেই সূরার ভিতরে শুধুমাত্র একটা বিষয়ের আলোচনা, আর সেই আলোচনাটা হলো আল্লাহর আলোচনা। দুনিয়ার কোন নবীরও আলোচনা নাই, দুনিয়ার কোনো বস্তুরও আলোচনা নাই, শুধুমাত্র আল্লাহর আলোচনা। নবী গো, আমি অনেক চেষ্টা করি এই সূরাকে পরিবর্তন করা, কিন্তু আমার অন্তর সাক্ষ্য দেয় এই সূরা আমি তেলাওয়াত না করলে আমার মনে শান্তি হয় না। ওগো নবীজি, আমার মনে বলে যে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা, এই সূরা ভাল্লা না। এজন্য গো নবীজি, আমি প্রতিদিন ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করি। তাহলে মুসল্লিদের যে ভাষা বা মুসল্লিদের ভিতরের যে ধারণা, তাদের ধারণা সঠিক না সাহাবীর ধারণা সঠিক? সাহাবীর ধারণা সঠিক, যার কারণে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এই যুগেও যদি ওহির প্রচলন থাকতো, তাহলে মুসল্লিরা যেইভাবে ইমামের উপর নির্যাতন করে আর যেইভাবে মুসল্লিরা ইমামকে চোখে চোখে রাখে, মহান আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দিত এই সমস্ত মুসল্লিদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ইমামই হকের পথে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য ভাই, ইমামের বিরুদ্ধে যাবেন না, কখনো ইমামের দুষ্খুজাখুজি করবেন না। মসজিদে গিয়া ময়লা দেখা যায়, মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিতে পারে না, মুয়াজ্জিনকে ঝাড়ু দেওয়ার লেগে রাখছে, মুয়াজ্জিন তো আযান দিবে, ঝাড়ু আপনি দেন না কেন? রাসূল মসজিদ ঝাড়ু দিছে, উমর মসজিদ ঝাড়ু দিছে, আবু বকর মসজিদ ঝাড়ু দিছে, খাব্বাব মসজিদ ঝাড়ু দিছে, আলী মসজিদ ঝাড়ু দিছে। আপনার জীবনের দাম কি আবু বকরের চাইতে বেশি হয়ে গেছে? নবীর চাইতে বেশি হয়ে গেছে? উমরের চাইতে বেশি হয়ে গেছে? হ্যাঁ রে, খলিফাতুল মুসলিমিন উমর শেষ রাত্রিতে নিজের স্ত্রীকে নিয়ে মসজিদ ঝাড়ু দিত।
নিজের স্ত্রীকে নিয়ে যাইত, নিজেও দারু দিত, স্ত্রীকেও মসজিদ দারু দেয়। আপনার জীবনের দাম উমরের চাইতে বেশি হয়ে গেছে। আপনি ইমামের পিছনে খুশা, মসজিদের পিছনে খুশান, এজন্য ভাই না, কুরআনের খাতিরে ইমাম মুয়াজ্জিনকে মহব্বত করবেন, ভালোবাসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। যতটুকু আলোচনা করলাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।